আজকে আমি এমন একটা জিনিস প্রয়োজন করব যেটা খেতে কিন্তু অনেক মজা কিন্তু সারা বছর পাওয়া যায় না। তো সেটা হচ্ছে বেলুম্বি। এই বেলুম্বি সবাই চিনেন তাই না? এটা কিন্তু চট্টগ্রামে বেশি পাওয়া যায়, ঢাকায় পাওয়া যায় কিনা আবার অন্যান্য জায়গায় পাওয়া যায় কিনা আমার ততটা জানা নেই। কিন্তু আমি জানি যে চট্টগ্রামের প্রত্যেকটা বাড়ির সামনে এরকম একটা করে বেলুম্বি গাছ থাকে। তো আজকে আমার হাজবেন্ড অনেকগুলো বেলুম্বি নিয়ে এসেছে, অলরেডি আমি এখান থেকে কিছুটা বেলুম্বি দিয়ে ভর্তা বানিয়ে ফেলেছি। আর সেই ভর্তার রেসিপিও দিয়েছি, খেতে কিন্তু অনেক মজা হয় এই ভর্তা। আপনি ৫-৬ দিন রেখে সুন্দর মতো খেতে পারবেন নরমাল ফ্রিজে। তারপরেও অনেকগুলো রয়ে গেছে আর এগুলো এখন কিভাবে আমি ফ্রোজিং করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আমি এখান থেকে বেছে বেছে ভালো যেগুলো আছে এগুলো সবগুলো নিয়ে নিয়েছি। আর যেগুলো একটু করে দাগ টাক আছে সেগুলো আবার আমি কেটে ফেলে দেব। এতে করে বেলেম্বি গুলো আর নষ্ট হবে না আমি যেভাবে রাখবো। কারণ এভাবে রাখলে বেলেম্বি সারা বছর খাওয়া যাবে। আর আমরা বিশেষ করে টক খেতে অনেক পছন্দ করি। যেমন ধরেন গুড়া মাছ দিয়ে টক রান্না করলে খুবই ভালো লাগে। আর মাঝে মাঝে আমরা নিজেরা এমনিতেও টক রান্না করি। তো যাই হোক, তার জন্য কিন্তু এই বেলুনবি গুলো খুবই প্রয়োজনীয়, খুবই দরকারি। তো এই জন্য এগুলোকে এখন ফ্রোজিং করে রেখে দেব, তাহলে বছর জুড়ে খেতে পারবো। এই তো এখন ভালো করে বেছে তারপর ধুয়ে নিচ্ছি। সত্যি বলতে আমার কাছে বেলুনবি অনেক ভালো লাগে, কিন্তু আমার তো নিজের গাছ নেই, আমি অন্যের গাছ থেকে নিয়ে এসেছি। আর প্রতিদিন তো অন্যের কাছ থেকে চেয়ে আনা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে বাজারে কিন্তু বেলুনবি তেমন একটা বিক্রিও হয় না, কারণ এই ফলটা গাছ থেকে পাড়ার পর একদম অল্প সময় থাকে আর নষ্ট হয়ে গেলে আর খাওয়া যায় না। তো যাই হোক, আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি এগুলোকে বাস লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সত্যি বলতে আমার কাছে এটা এত ভালো লাগে, এত মজা লাগে যখন আমি গুঁড়া মাছ রান্না করি। এর জন্যই আসলে আমি এভাবে রেখে দিচ্ছি, কারণ গুঁড়া মাছের সাথে যদি বেলুম্বি দেন, একবার শুধু খেয়ে দেখেন টমেটোকেও হার মানাবে। টমেটোর চাইতে বেলুম্বি দিয়ে গুঁড়া মাছ কিন্তু বেশি মজা হয়। তো যাই হোক, সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। তারপর একটা থালিতে সুন্দর করে মেলে মেলে দিয়ে দিচ্ছি। আমি চাইলে এটা সবগুলো একসাথে একটা ব্যাগে ঢুকিয়ে রেখে দিতে পারতাম, কিন্তু আমি এটা রাখবো না, কারণ যখন আমার যতটুকু প্রয়োজন হবে অতটুকু আমি আর নামাতে পারবো না। আসলে ফ্রোজিং খাবারের ব্যবহার বিধি অন্যরকম, কারণ এটা আমাদের সাধারণ খাবারের মতো নয়। এখন সবগুলো বিলম্বি একটা থালিতে নিয়ে নিয়েছি আর ছড়িয়ে দিয়েছি। এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ৩-৪ ঘন্টার মতো। এই তো ৩-৪ ঘন্টা পর নামিয়ে নিয়ে আসলাম, দেখেন কতটা শক্ত হয়ে গেছে। আর এখন আমি হাত দিয়ে এগুলোকে জুড়ো জুড়ো করে দিচ্ছি। এমন শক্ত করে যদি একবার জিপলক ব্যাগে ঢুকিয়ে রেখে দেন, তাহলে যতটুকু প্রয়োজন অতটুকুই ব্যবহার করার জন্য নামাতে পারবেন। আর যদি সবগুলো একসাথে দলা পাকিয়ে রেখে দেন, তাহলে ব্যবহার করার জন্য যখন নামাবেন তখন সবগুলো একসাথে নামিয়ে রেখে দিতে হবে ১ ঘন্টা। তারপর ছুটলে তারপর ব্যবহার করতে পারবেন। এতে করে যেগুলো আবার পরবর্তীতে ফ্রিজে রাখবেন সেগুলো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এর জন্যই আসলে এই ব্যবস্থাটা করা। তো এখন আমি সবগুলো বেলুম্বি এভাবে একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। আর এখন এগুলো একদমই ঝুরো ঝুরো থাকবে, কোনো রকম একটা গায়ে একটা লেগে থাকবে না। তো যাই হোক, এভাবে রাখলে কতটা সুবিধা সেটাও বলে দিলাম। অবশ্যই আপনারাও রাখবেন, যাদের বিলম্বি গাছ আছে তারা একটা বিলম্বিও নষ্ট করবেন না। এই তো জিপলক ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। আর এখন আমি হাওয়াটা বের করে সুন্দর করে মুখটা লক করে দেব। হয়ে গেছে আমার বিলম্বি ফ্রোজিং করা। একদমই অল্প সময় লাগে, কোনো রকমের ভেজাল নেই। শুধু একটু কষ্ট করে রেখে দিলেই হয়, তাহলে কিন্তু বছর জুড়ে খাওয়া যায়। এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।